আসসালামু আলাইকুম। এখন বাজে 4:09। 4:09 বাজে ভোর, মানে এখনও আজান হয়নি। তা আমি এখন সেহরি খেয়ে একটু বসলাম। আর আসল কথা, আমি ভাত খেতে পারিনি আজ, তার জন্য ভাত রান্নাও করিনি। তা আমি 3:17 উঠেছি। আমার বোন আজ ফোন করে তুলে দিয়েছে, মানে একা তো, প্রথম নিজেই উঠে পড়তাম, ঘুমিয়ে পড়ে থাকি। মানে আমাকে আমার বোনও তুলে দেয়, এবার আমার বাড়ির কাছে একটা ভাই আছে, সেই সময় গেটে খটাম খটাম করে তুলে দেয়, মুরব্বী মানুষ তুলে দেয়। তা বললাম আজ উঠে পড়েছি। তা বলছে বেশ, খাওয়া দাওয়া করো। তাই বললো সে ভাই। তাই এই যে আমি খাওয়া দাওয়া করে বসলাম। আজ মুড়ি খেয়েছি, মুড়ি আর মটর কলাই ভুনেছিলাম। ছোলা কলাইটা মানে ভুনা ভালো লাগে, কিন্তু খাওয়ার পরে খুব কষ্ট পাই, তার জন্য আমি ছোলা ভুনা খাই না। গায়ে প্রচণ্ড অ্যালার্জি বের হয়ে যায়, তার জন্য আমি মটর ভুনেছিলাম। মটর ভুনা দিয়ে মুড়ি খেলাম, কেবল মুড়ি নিয়ে খেলাম। চা করেছিলাম একটু আদা দিয়ে, লাল চা। তার সঙ্গে মুড়ি মানে কলাই ভুনা দিয়ে মুড়ি, আর সঙ্গে ছিল একটা কলা, আর ছিল 2 পিস তরমুজ। এটা খেয়েই মানে, আর দুধটা খাবো ভেবেছে, মানে কলাই ভুনা খেলাম তার জন্য আর দুধ খেলাম না। আর দুধটা খেতাম যদি, তা হলো না, বরফ জমে গেছে, ডিপে রেখে দিয়েছি, মাথায় ঠিক নাই, ও ভরে দিয়েছি ডিপে দিয়ে, একদম পাথর হয়ে গেছে দুধটা, মানে বলতে অনেকটা টাইম লাগবে, তার জন্য আর খেলাম না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পানি খেয়ে বসে আছি। এখন রোজার নিয়তটা বলবো। নায়তোয়ান আসমা গাদান লিল্লাহি তাআলা মিন ফারদে রমজান হাজা, এটা বলে রোজা নিয়ত করতে হয়। খাওয়ার সময় যেমন ইফতারের সময় দোয়া না বললে ইফতার হয় না, সেরকম সেহরির সময়ও দোয়াটা বলতে হয়। তা এবার আজান হবে 4:12, আজকে আজান হবে। এখন কয়টা বাজলো? 4:11, আর 1 মিনিট টাইম আছে আজানের। বসে আছি, আজানটা হয়ে যাবে, নামাজটা পড়বো, পড়ে দেখি মানে কি করব। আর ছেলে মেয়ে ঘুমাচ্ছে, ওঠায়নি, ঘুমটা ভালোভাবে ভোগ হোক, তার জন্য উঠায়নি, ওরা ঘুমাক, আর আমি বসে আছি এই যে। তা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।